আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি গরুর মাংসের সাথে বা গোশতের সাথে মূলা দিয়ে কিভাবে রান্না করতে হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি একটি পাত্রে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবুজ এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি, আর বেশি করে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচানো। আর এরপর আমি যেটি করছি, 2.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর এখন আমি 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি যেটি করব, এখানে আমি সাদা তেল দিয়ে দিব। 1 কাপের চেয়ে একটু বেশি করে দিয়ে দিয়েছি। এবং স্বাদমতো লবণও দিয়ে দিব। এখন আমি 2.5 টেবিল চামচ পরিমাণ 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ। আর আদার পেস্টও দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ। আমার দেয়া হয়ে গেছে। সব উপকরণ এভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর আমাকে ছোট্ট করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার শুভকামনা। এখন আমি সব উপকরণ একসাথে এভাবে একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিলাম। এই যে আমার মেশানো হয়ে গেছে, আমি সুন্দর করে সেট করে দিয়েছি এই পাতিলে। এখন আমি উপরে 1 চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো, ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি চুলা অন করে দিয়েছি, ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই মাংস আমি রান্না করব মূলো দিয়ে, মূলো বা মূলা যে যেভাবে বলেন। মূলা ভালোভাবে আমি পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম, আর এটি স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত। তো আমি মূলোগুলোকে একটু সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি হলুদ দিয়ে। এরপর আমি যখন মাংস প্রায় হয়েই আসছিল, কষানো হয়ে যাওয়ার পরে, তখন আমি মূলোগুলো দিয়ে দিয়েছিলাম। মূলা দিয়ে আর গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে। শীতকালে এই খাবারটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটিতে যদি একটি লাইক দেন তাহলে আমার চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। আর এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবার সহযোগিতায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।